হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, জেনপাস ইউজি পরীক্ষা তোমরা যারা যারা দিচ্ছ, ফিজিক্স নিয়ে তোমাদের অনেকেরই বিভিন্ন রকমের চিন্তা যে স্যার পরীক্ষায় এত টাইম কম থাকে, তো ফিজিক্সের পার্টটা আমরা কিভাবে করব, বা আমরা যদি এখন প্রিপারেশন স্টার্ট করি ফিজিক্সের এত বড় সিলেবাস আমরা কি করে কমপ্লিট করব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য 2022 থেকে শুরু করে ফিজিক্সের কোথা থেকে কি কোয়েশ্চেন এসেছে না এসেছে তার পুরো অ্যানালাইসিস তোমাদের কাছে তুলে ধরবো। তার ফলে কি হবে, দেখো ফিজিক্সে জেনপাস ইউজি পরীক্ষায় যে 25 নাম্বারের কোয়েশ্চেন আসে, আমাদের টার্গেট কখনোই 25 না, মোটামুটি আমরা টার্গেট যদি 15 নাম্বারও করে চলতে পারি না, যদি আমরা 15 নাম্বারের কাছাকাছি ফিজিক্সের থেকে তুলে নিতে পারি, তাহলে দেখবে তুমি অনেক বেটার জায়গায় রয়েছো। ঠিক আছে, ইভেন 10 মার্কসও যদি তুমি ফিজিক্সে তুলছো, তুমি দারুণ জায়গায় থাকবে। তো এই পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে আমরা নিশ্চয়ই একটু স্ট্র্যাটেজিক্যালি পড়বো। আমাদের যদি 25 মার্কস টার্গেট না থাকে, আমরা কেন সমস্ত চ্যাপ্টার পড়বো? তাহলে কোন জায়গাগুলো আমাদের সব থেকে বেশি এফর্ট দেওয়া উচিত, কোন জায়গাগুলো করলে আমরা কম সময়ে বেশি নাম্বার তুলতে পারবো, ইত্যাদি পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে। আর শুধুমাত্র এমন না যে আমরা 10 নাম্বার টার্গেট করছি জন্যই আমরা এই ভিডিওটা দেখবো। তোমাদের কারোর যদি ফিজিক্স স্ট্রংও থাকে, তোমার যদি মনে হয় যে না আমি ফিজিক্সে একটা ভালো নাম্বার তুলে দেখাবো, আমি একটা কম্পিটিটিভ এজ নেব ফিজিক্স থেকে, তাহলে সেই ক্ষেত্রে তোমারও কিন্তু জানা উচিত কোন জায়গাগুলো বেশি তুমি জোর দেবে। তাহলে চলো স্টার্ট করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, লেটস ইমপ্রুভ নার্সিং কে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, এখানে আমি ক্লাস 11 এর বিভিন্ন চ্যাপ্টার গুলো মেনশন করেছি যে আমাদের এই যে জেনপাস ইউজি পরীক্ষা, সেখানে কোথা থেকে কত কি মার্কস এসেছিল। তো এখানে দেখো আমাদের 2022 থেকে 2025 অব্দি আমরা ডেটা দিয়েছি। তোমরা যদি দেখো এই যে ইউনিটস এন্ড ডাইমেনশন চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে দেখো প্রত্যেক বছর কোয়েশ্চেন এসছে, এবং 2022 থেকে 2025 আমরা দেখতে পাচ্ছি মার্কস কিন্তু আস্তে আস্তে বেড়েছে। 1 মার্কস, 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 25 নাম্বারের কোয়েশ্চেন, তার মধ্যে যদি 3 মার্কস থাকে, দেখো 25 এর 10% হয় 2.5, তার মানে 10% এর থেকেও বেশি কোয়েশ্চেন কিন্তু, মানে 12% কোয়েশ্চেন জাস্ট একটা চ্যাপ্টার থেকে আসছে। তাহলে এই চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে করতেই হবে, বুঝে যাচ্ছে। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, কাইনেমেটিক্স এন্ড ভেক্টর। কাইনেমেটিক্স এন্ড ভেক্টর এখান থেকেও দেখো 2022 এ 2 নাম্বার, 2023 এ 4 নাম্বার, 2024 এ 2 নাম্বার, 2025 এ 6 নাম্বার। তার মানে এটাও আমাদের কতখানি ইম্পর্টেন্ট একটা জায়গা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখন আমি এই অ্যানালাইসিস গুলো বলছি, ঠিক আছে, তুমি যদি পুরো কোয়েশ্চেন পেপার বের করলে, সেখানে দেখবে কিছু চ্যাপ্টার, কিছু কোয়েশ্চেন এমন থাকে যেখানে হয়তো দুটো চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টারের কনসেপ্ট আমাদের কাজে লাগছে। তো আমি সেখানে কি করেছি, যে কোনো একটা কোয়েশ্চেনকে যেই চ্যাপ্টারটার কনসেপ্ট ম্যাক্সিমাম আমার কাজে লাগছে, সেটাকে আমি সেই চ্যাপ্টারের আন্ডারে রাখার চেষ্টা করেছি। ওকে, তো হতে পারে যে তুমি যখন চেক করছো কোনো একটা চ্যাপ্টার থেকে, আমি হয়তো বলছি 6 মার্কস এসছে, তুমি হয়তো সেখানে 4 মার্কসই খুঁজে পাচ্ছ। তো আমি এই জিনিসটা কিন্তু মাথায় রেখে এখানে অ্যানালাইসিসটা বানিয়েছি, যাতে তোমাদের কোন জায়গাগুলো বেশি ভালো করে পড়বে সেটা আরো বুঝতে সুবিধা হয়। তো এটা আমরা এই দুটো চ্যাপ্টার, মানে এই দুটো জায়গা দেখলাম। তাহলে আমাদের ইউনিটস এন্ড ডাইমেনশন, কাইনেমেটিক্স, ভেক্টর, এই জায়গাগুলো আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর প্রশ্ন আসে। তারপর আমাদের নিউটনস লজ অফ মোশন পড়ার দরকার নেই, আমাদের ফ্রিকশন পড়ার দরকার নেই, সেন্টার অফ মাস কোয়েশ্চেন আসে কিন্তু কঠিন লাগে বাচ্চাদের, করতেও সময় লাগে কোয়েশ্চেন গুলো, তাই পড়ার দরকার নেই। গ্র্যাভিটেশন 2025 কোয়েশ্চেন আসেনি, কিন্তু দেখো প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন আসে এবং সোজা প্রশ্ন থাকে, তাই গ্র্যাভিটেশন তুমি করবে। বাল্ক প্রপার্টিজ করার দরকার নেই, হিট করার দরকার নেই, ওয়ার্ক পাওয়ার এনার্জি করার দরকার নেই, কারণ দেখো কোনো বছর আসে কোনো বছর আসে না। থার্মোডিনামিক্স প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, এন্ড আমরা এটা করে যাব। থার্মোডিনামিক্স এটা আমরা করে যাব। হ্যাঁ, আমি জানি থার্মোডিনামিক্স পার্টটা অনেকে বুঝতে পারো না, অনেকের কঠিন লাগে, কিন্তু আমি তোমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি যে তোমরা আমার থেকে পড়বে। তোমরা যারা যারা আমাদের ব্যাচে ভর্তি হবে, ব্যাচের ডিটেইলস একটু পরে বলে দিচ্ছি, যারা আমার থেকে পড়বে তাদের আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তোমরা যদি ইউটিউব থেকেও পড়তে চাও, তোমরা সার্চ করবে যে থার্মোডিনামিক্স ক্লাস 11 লেটস ইমপ্রুভ লিখে সার্চ করবে, আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে পড়ে নেবে, তোমাদের থার্মোডিনামিক্স একদম জলভাত হয়ে যাবে, সেটা আমার গ্যারান্টি। ওকে, তো থার্মোডিনামিক্স আমরা পড়ছি। তারপর আমাদের অসিলেশন এন্ড ওয়েভস, এখান থেকে দেখো প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, কিন্তু এখানে অসিলেশন, ওয়েভ, সাউন্ড অনেকগুলো চ্যাপ্টার আছে, আর এটা তোমাদের স্টুডেন্টদের একটু কনফিউজিং বা একটু কঠিনও কিছু সময় মনে হয়। কিছু কোয়েশ্চেন ডিরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যায়, স্টিল আমরা শুরুতে যখন আমাদের টাইম কম রয়েছে, এটাকে আমরা পড়বো না। তাহলে আমরা ক্লাস 11 থেকে সবার প্রথমে কি করছি, দেখো পড়বো না মানে কি, পড়বো না মানে হচ্ছে যখন আমাদের টাইম কম তখন আমরা পড়বো না, যদি আমরা টাইম পেয়ে যাচ্ছি তাহলে আমরা চাইলে পরে পড়তেও পারি। ওকে, কিন্তু শুরুতে আমরা কোনগুলো কভার করবো ক্লাস 11 থেকে, ইউনিটস ডাইমেনশন, কাইনেমেটিক্স, ভেক্টর, গ্র্যাভিটেশন, থার্মোডিনামিক্স, এই চারটা জায়গা আমরা সবার আগে ভালো করে রেডি করব। নেক্সট আমরা ক্লাস 12 এ যাব, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে জেনপাস ইউজি 2026 এর জন্য আমাদের ড্রিম ব্যাচ 3.0 চলে এসেছে, যেখানে আমাদের ক্লাসেস কিন্তু 12th অফ মার্চ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে,
এন্ড জেনপাসের প্রিপারেশন জন্য দিস ইজ দ্য বেস্ট ব্যাচ। তোমরা আমাদের চ্যানেলে যাবে, দেখবে প্রচুর প্রচুর টপার স্টক রয়েছে, আন্ডার 100 র্যাঙ্ক, আন্ডার 200 র্যাঙ্ক, আন্ডার 500 র্যাঙ্ক প্রচুর পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তো তারা সবাই কিন্তু এই ড্রিম ব্যাচ থেকে পড়েছে। হ্যাঁ, কিছু স্টুডেন্ট আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ মানে ফুল ব্যাচ থেকে পড়েছে, কিন্তু ড্রিম ব্যাচ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট সেখানে র্যাঙ্ক করে। তাই তোমরা যারা যারা এই ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো। কোনো রকমের যদি তোমাদের কোয়ারি থাকে তাহলে তোমরা এই হেল্পলাইন গুলোতে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই কুপন কোডটা আর ভ্যালিড নেই, এটা 2nd অফ মার্চ অবধি ছিল, কিন্তু তোমাদের জন্য একটা খুশ খবর রয়েছে। যেহেতু হোলি চলছে, তো হোলি উপলক্ষে আমাদের একটা কুপন কোড আছে, হোলি 26। ওকে, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এখানে 10% অফ পেয়ে যাবে। মানে 1799 রুপিস দাম, তো তোমরা এটা 1620 টাকাতে পেয়ে যাবে। এই কুপন কোডটা 6th অফ মার্চ অবধি ভ্যালিড থাকবে। ওকে, তো যারা এনরোল করোনি, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এনরোল করে নিতে পারো। এবার আসছি আমরা ক্লাস 12 এর পার্টে। তো ক্লাস 12 এর পার্টটা যখন আমরা দেখছি, দেখো এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স, সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছর কোশ্চেন আসছে, এবং 3 মার্কস 2 মার্কস 2 মার্কস, এখানে 1 মার্কস এসে গেছিল, কিন্তু আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স তাহলে পড়ছি, এইটুকু আমাদের কনফার্ম। তারপর আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি পার্টটা, সেখান থেকে দেখো কোনো বছর কোশ্চেন আসে, কোনো বছর কোশ্চেন আসে না। তাহলে এই পার্টটা আমরা পড়লেও পারি, আবার না পড়লেও পারি। এবার রে অপটিক্স, রে অপটিক্স দেখো প্রত্যেক বছর কোশ্চেন আসে। এবার রে অপটিক্সে আমাদের কি হয়, আমরা জানি যে অনেকগুলো বড় বড় চ্যাপ্টার এন্ড পড়তে সময়ও লাগে, কিন্তু আমরা রে অপটিক্সটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ার চেষ্টা করব। ওকে, নেক্সট এবার কোথায় আসছি আমরা, নেক্সট আসছি আমরা হচ্ছে দেখো ওয়েভ অপটিক্স। সেখান থেকে আমাদের কিন্তু 1 মার্কস করে এসছে। তাহলে ওয়েভ অপটিক্সটা যদি রে অপটিক্স করে আমাদের টাইম বাঁচছে, তখন আমরা করার চেষ্টা করবো। তাহলে ক্লাস 12 থেকে এখনো অবধি আমরা কি করছি, ইলেকট্রোস্ট্যাটিক্স করেছি, রে অপটিক্স করেছি। নেক্সট আমরা কোথায় আসবো, নেক্সট আমরা আসবো দেখো এই যে আমাদের অ্যাটমিক ফিজিক্স, এটার মধ্যে। তার কারণ দেখো অ্যাটমিক ফিজিক্স থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে। এন্ড শুধুমাত্র এখানে যে আমরা অ্যাটমিক ফিজিক্স করবো সেটা নয়, তার সঙ্গে আমরা যদি দেখি যে আমাদের ইলেকট্রনিক্স এন্ড ডুয়াল নেচার, সেখান থেকেও কিছু সময় কোশ্চেন এসছে। তো এই জায়গাগুলো যেহেতু সহজ এন্ড কম্পারেটিভলি কম সময় লাগে, তোমরা চাইলে এটাও করতে পারো। কিন্তু আমাদের তাহলে প্রায়োরিটি কি থাকছে, প্রায়োরিটি থাকছে ইলেকট্রোস্ট্যাটিক্স, রে অপটিক্স, অ্যাটমিক ফিজিক্স, এই জায়গাগুলো আগে কভার করা। নেক্সট আমরা এখান থেকে যদি পড়তে হয়, তাহলে আমরা কোন পার্টটা করবো, তাহলে আমরা করবো হচ্ছে এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের পার্টটা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কোন পার্টটা নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করবো, আমরা সলিনয়েডের যে পার্টটা রয়েছে, সেই সলিনয়েডের পার্টটা, এন্ড তার সঙ্গে আমাদের যে সেলফ ইন্ডাকটেন্স, সেই সেলফ ইন্ডাকটেন্সের পার্টটা এখান থেকে আমরা ভালো করে করব। এটা হয়ে গেলে নেক্সট আমরা কোথায় যাচ্ছি, বা তোমরা এর আগেও করতে পারো, তোমরা ইএমআই তে আসার আগে তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়তে পারো, কারণ কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ইজি কোশ্চেন আসে এন্ড সেখান থেকে সাধারণত পাওয়া যায়। তাহলে এইভাবে করে যদি আমরা সাজাই, দেখো বাকি চ্যাপ্টারগুলো তোমরা একটু দেখে নাও কোথা থেকে কত কি মার্কস এসছে। তো এইভাবে করে যদি মোটামুটি আমরা অ্যাপ্রোচ করি, ঠিক আছে, এইভাবে করে যদি মোটামুটি আমরা অ্যাপ্রোচ করি, এগুলো কেউ হয়তো এই 2022 এর সঙ্গে এই মার্কস গুলো অ্যাড করে দিয়েছে বা কিছু করেছে, তো এইগুলো দেখো না। ওকে, তো যাই হোক, তো তোমরা এইভাবে যদি তোমরা আগাও, তাহলে পরে কিন্তু তোমরা ফিজিক্সে মোটামুটি একটা সঠিক দিকে এগিয়ে যেতে পারবে। তো এই পুরো অ্যানালাইসিস অনুযায়ী কোন চ্যাপ্টার থেকে কিভাবে কি করতে হবে, বা এখানে যেই যেই জায়গাগুলো বললাম, দেখো কিছু চ্যাপ্টার হয়তো আমি এখানে প্রায়োরিটিতে রাখলাম না, কিন্তু সেখান থেকেও কোন জায়গাটা তোমাকে আগে পড়তে হবে, কোনটা আগে পরে পড়তে হবে, সেই অনুযায়ী সাজিয়ে কিন্তু সমস্ত কিছু আমি তোমাদেরকে ড্রিম ব্যাচে পড়িয়ে দেবো। তাই যারা যারা আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চাও, তারা ব্যাচে এনরোল হয়ে নিও। আর যারা সেলফ স্টাডিও করছো, যেইভাবে যেই চ্যাপ্টারগুলো আমি বলে দিলাম, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করবে, যে চ্যাপ্টারটার নাম দিয়ে লেটস ইমপ্রুভ লিখে সার্চ করবে, সাধারণত সমস্ত চ্যাপ্টারের ক্লাসেসই তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তোমরা ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড আমাদের আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 6টার সময় কিন্তু তোমাদের জন্য এখানে জেনপাস ইউজির ক্লাসেস চলছে ইউটিউবে, একদম ফ্রি অফ কস্ট। তাই সেই ক্লাসগুলো কেউ মিস করো না। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে।